ওই মেয়ে নাকি বাচ্চা মেয়েটা বলতেছে যে তাকে নাকি তার স্যার প্যান খুলছে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন আরেকটি ভিডিও ভাইরাল হয়ে গেল। ছোট্ট 10 বছরের শিশুকে তার শিক্ষক ধর্ষণ করলো। দর্শকবিন্দু, মাদ্রাসার শিক্ষক যদি তার ছাত্রীকে ধর্ষণ করে সেটা অনেক ভাইরাল হয় এবং সেইটাকে নিয়ে আপনারা অনেক মাতামাতি করেন, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেগুলা পড়ালেখার নামে অপকর্ম চলতেছে দর্শকবিন্দু, সেগুলা নিয়ে আমরা কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই। দর্শকবিন্দু, এই যে দেখেন ছোট্ট একটি শিশু, সেও কিন্তু পরকে লিপ্ত হয়ে গেছে তার স্যারের সাথে। দর্শকবিন্দু, স্কুল কলেজেও কেমন অনৈতিক কাজ চলতেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। দর্শকবিন্দু, এমন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ওই মেয়ে নাকি বাচ্চা মেয়েটা বলতেছে যে তাকে নাকি তার স্যার প্যান খুলছে। এই ঘটনাটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত এবং আমি ওই সময় ইনস্ট্যান্ট আমার সামনে আমার হাজবেন্ড বলছে জামা উঠা টাকা কোথায় রাখছিস? সময় ঝাড়ু দেওয়ার কথা কয়ে ডাক দিয়ে নিয়ে গেছে। এটা 19 তারিখের ঘটনা। ঝাড়ু দিয়ে ডাক দিয়ে নিয়ে গেছে, নিয়ে যা মনে করেন কুরসিং এর রুমে বিরিং সিট নাকি বলে উবুর করে শোয়াইছে। উবুর করে শোয়া তখন মনে করেন ওর প্যানটা খুলে নিছে। তখন বাচ্চা একটা কাউ কই চিকরি উঠছে। যখন চিকরি উঠছে তখন মনে করেন এই বউ আমার দৌড়ি গেছে। বাচ্চা কান্দ শুনে যায় দেখি বাচ্চা অলঙ্কার অবস্থায় আছে। পরে দিলওয়ার হোসেন কি করছে, একটা চাকু একটা চাকু নিয়ে ইয়ে করে পালে গেল। পরে আমি চিকেট দিলাম, চিকেট দিয়ে পরে আমার যা 3 জনে পরে বাচ্চাকে নিয়ে আসছে অবস্থা অলঙ্কার অবস্থায় নিয়ে আসছে। মানে দিন দিয়ে ওখান থেকে হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসলেন? কোচিং এর ভিতরে থেকে। ওখানে অন্য লোক ছিল না? আর না, ওই বাচ্চার অন্তি দেখে তো আমি অলঙ্কার অবস্থায় দেখে তো চিকেন মারছি। ওই সময় দেলোয়ার ভাই কোথায় ছিল? উনি তো পালাইছে আমাকে দেখিয়ে। একটা সময় আমার মেয়েকে নিয়ে গেছে, ঘর ঝাল দেওয়ার কথা কয়ে নিয়ে যা কোচিং এর ভিতরে এরকম শুরু করছে। পরে আমার মেয়ে তো চিল্লাইছে, পরে আমার যা যা দেখছে, পরে ও ফির চিল্লান মারছে, আমরা ফির সবাই গেছি বাড়ি। যায় ওই অবস্থায় পাইছি মেয়ের প্যান খোলা। পরে আমাদের দেখে ওই দেলোয়ার হোসেন সাগর ও পালাইছে, আমাদের সামন দিয়েই পালাইছে। পরে আমরা মেয়েটাকে নিয়ে আসছি, নিয়ে আসিয়ে পরে মেয়েটার কাছে শুনছি যে এটা এগুলো কি, কয়ে আরো কয়েকদিন ছাড় খারাপ, আরো কয়েকদিন আমার সাথে এরকম করছে আমাকে বলতেছে। পরে আমি কি করছি, বাড়ি এইখানে তৈরিতে তারা আমি চিল্লাচিল্লি করতেছি। পরে ফির ওই দিলওয়ারের মা আসছে, আসিয়ে আমাকে বলতেছে কি হয়েছে। পরে আমি ভাঙিছিল সবুজ কয়েকগুলো চিল্লাচিল্লি করিও না, আমি ছেলেকে বুঝাবো, দেখি কি হয়। এখানে হচ্ছে মূল যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে চুরি নিয়ে। জি বলেন। তো সেদিন বিকাল আনুমানিক হচ্ছে 4:30-5টার কাছাকাছি। তো ওই সময় আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছিলাম, আর যাকে নিয়ে কথা সে হচ্ছে নাম মেরি, সে আমার বাচ্চাকে খাওয়ানোতে আমাকে হেল্প করতেছিল। আমার স্বামী সেদিন হচ্ছে সারাদিন তেলের জন্য এখানে যে পাম্প আছে তেলের পাম্পে ছিল তেল নেয়ার জন্য, এবং সে পায়নি, তেল পায়নি, সে টাকাটা আমাদের এখানে ক্যান্টিনে সে টাকাটা রেখে গেছে। আপনার হাজবেন্ডের নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন। পুরো নামটা কি? সাগর? দেলোয়ার হোসেন, তার ডাক নাম হচ্ছে সাগর ছিল। সাগর। দেলোয়ার হোসেন। তো সে এখানে তেল না পাওয়াতে সে আমার ক্যান্টিনে 4টা 100 টাকা এবং 2টা 50 টাকা রেখে গেছিল। রেখে যাওয়ার পর সে কিছুক্ষণ পর 15-20 মিনিট পর সে খোঁজ পেয়েছে যে তেল দেওয়া হচ্ছে। তো এসে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি যেখানে টাকাটা রেখে গেছি সেই টাকাটা কোথায়। তো আমি বললাম যে না, আমি তো টাকা দেখি নাই। তখন সে আমাকে বলল ঘরে তাহলে কে কে আসছিল। তখন আমি তাকে বললাম যে মেরি আমাকে হেল্প করতেছিল বাচ্চাকে খাওয়ানোতে। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ডেকে জিজ্ঞেস করো যে টাকা নিচ্ছে কিনা। তো আমি ওকে ঘরে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করছি তুমি কি টাকা নিছো। সে বলতেছে যে না। তখন আমি তাকে বারবার বললাম যে দেখো মিথ্যা বলতে হয় না, মিথ্যা বললে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে, সত্যি বলো তুমি কি টাকা নিছো। সে বলতেছে না। তখন সে যখন স্বীকার করতেছিল না তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিলাম যে দেখো ও তো স্বীকার করতেছে না। তখন আমার হাজবেন্ড ঘরে এসে তাকে একটা ধমক দিয়ে বলছে, এই তুই টাকা নিছিস, তুই অস্বীকার, তুই তো একমাত্র তুই তো ঘরে ছিলি, তুই তো টাকা নিছিস, তুই অস্বীকার কেন করতেছিস। তখন তাকে ধমক দিয়ে বলছে এই জামা ওঠা দেখি, টাকা কোথায় রাখছিস। তাকে এটা বলাতে সে হাউমাউ করে সে জামার কোসে যে প্যানের মধ্যে সে ভাসছিল সে বলছে কি এই প্যান্ট দেখা, টাকা কোথায় রাখছিস। তখন সে হাউমাউ করে কাঁদা শুরু করে দিল। মানে এটা আপনার হাজবেন্ড করছে এই কাজটা?
করছে বলতে কি, সে আমার সামনে সে বলল যে জামা ওঠা টাকা কোথায় রাখছিস, এটা বলাতে সে হাউমাউ করে কান্না শুরু করে দিল। অমুক টাইমে মানে আনসার্টেনলি তার যে চাচি হয় সে আমাদের বাসায় আসছে, তাকে কান্না করতে দেখে সে আমাদের সেটা কোথায়, অনুমতি সেই ছাড়া- স্পটটা কোথায়? সেটা হচ্ছে আমার অফিস রুমে, মানে আমার রুমে। Okay. তো সে কান্না শুরু করে দিছে, তখন তার চাচি আসছে। ইনস্ট্যান্ট সে কাঁদতেছে, যে তাকে টাকার কথা জিজ্ঞেস করা হয়েছে। তার চাচি এসে, আমরা বলতেছিলাম যে ওকে ডাকা হয়েছে টাকার জন্য, তখন ওর চাচি ওকে আমাদের উপর রাগ হয়ে যে বাচ্চা কাঁদতেছে কেন এটা বলে সে নিয়ে গেছে। নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে ওই মেয়ে নাকি, বাচ্চা মেয়েটা বলতেছে যে তাকে নাকি তার স্যার প্যান্ট খুলছে। এই ঘটনাটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত, এবং আমি ওই সময় ইনস্ট্যান্ট আমার সামনে আমার হাজবেন্ড বলছে জামা উঠা টাকা কোথায় রাখ